ওইটা জানাজা পরে গরু জবাই দিয়েছে 50টা নেতারে ভেস্তে ফাটাতে হবে এটি জাতি ভাবতেছে না গর্তি গুততি নেবে ভেস্তে জাতি ঠিক আছে একটা ফেরেস্তা যাই নেই কারণ রসুরা জীবনও নামাজ পড়ি নেই ও ফজরও পড়ি নেই হুয়াল্লা হুল্লাজি পড়ি নেই 70,000 জাহান নামের ফেরেস্তা এসে দাঁড়া রয়েছে খালি মোয়ার তো ঠ্যাঙে দড়ি দিয়ে টানতি নেব 50টার 100টা গরু জবাই দিয়ে বাপরে গরু দিয়ে ভেস্তে পাঠাবো আমাকে এক চাচা ছিল বাড়ির রসি একটা তালবে আলমরে কয় মানে আমার বাপ মরে গেছে মা মরে গেছে তুই এক খতম কোরআন শরীফ পড়ে দিস মার জন্য সে পড়িয়ে দিয়েছে কয় জি কাকা পড়া হয়ে গেছে ওরা 300 টাকা আনছে সে সময় লোক 50 টাকা 100 টাকা মানুষ স্বাভাবিকভাবে একটু দেয় 300 টাকা পাইও খুশি বাগ পরের বছর আবার কয় মানে আর এক খতম কোরআন শরীফ পড়ে দিয়েছে আমার মার মরার তারিখ আছে ফিরে ও 2 খতম পড়িয়ে গেছে যে কাকা 2 খতম পড়ছে ভাবছে যে 1 খতমে 300 2 খতমে 600 কইলেই কয় যে তুই আর এক খতম পড় নইলে হাদিয়া পাবি না কয় কেন কয় যে আমার মা তো 1 খতমেই বেচতে যায় তুই আর এক খতম পড়ে এবার বেচতে ওই পাশে উঠে গেছিস ফিরে খতম পড়ে কেন নলি পাবি না ও কয় কাকা আমার হাদিয়া দরকার নেই একটাও চাইনি গরু দিয়ে গুতো গিয়ে জিরাবে জিয়াবত খাওয়াইয়ে বেচতে খাওয়ানোর সময় আবার নেতাকে আগে খাওয়ায় চেয়ারম্যান মেম্বারকে আগে খাওয়ায় বড় বড় বাচ্চা মেহমানকে আগে খাওয়ায় শিল্পপতি কোটিপতিকে আগে খাওয়ায় গরিবগুলো না খাইয়ে সকালেতে পেটে বা সুন্দর দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে তারা গেট দিয়ে ঢুকতে গেলি তারা ধাওয়া মারি কুত্তর মতো তারাই দেয় জন্মের খান খাওয়াইয়ে নেতাকে যখন শেষ এর সবাই মিলে এখন ঠিক বুঝতেছি যে সবাই একটু ঠিক করতে চাচ্ছে আইলু জাইলু ঠিক না করে একবারে অবশেষে গরিবরা বসাইছে তখন গোস্ত শেষ কয় যে এক খান গোস্ত দিয়ে ডাল দিয়ে বড় হইলে আর ওইগুলো খাইয়ে ডেক ছাড়তে যাচ্ছে যাই নামাজও পড়ে নেই দোয়া মোনাজাতে শরীক হইনি এই গরিব কয়টা দোয়া ছিল সেই কয়টা খাতি দেয়নি এই গরিবগুলো না খাইয়ে যাওয়ার সময় কয় তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত এসতে যাওয়া তোর ডাকিয়ে রাখা ডাল দিয়ে বড় হইতেছিস তোর বাপ বেচতে পারো ওই পাশে উঠে গেছে ফিরে গরু জবাই দিয়ে আমাকে খা নালে ব্যাকে আসবে না শয়তানি খালি 70,000 ফেরেশতা আল্লাহর বদৌলতে আপনার সারা জীবন ভরে নেকি লাগছে মরণের পরে কবরে যায়া ওই 570,500 ফেরেশতা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া তোমার বন্ধু হিসেবে ঘুরেছি অফিল আখিরা এখন থেকে জান্নাত পর্যন্ত থাকবো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মুখে যা বলবো জান্নাতে যায়া তাও পাইবা মনে যা কল্পনা করবা তাও তোমারে দেয়া হবে শর্ত হলো তুমি রব বলে আল্লাহকে স্বীকার করেছো ওই কথার পরটাল থাকতে হবে দুনিয়ার কারো কাছে মুনাজাত করতে পারবা না দুনিয়ার কারো কাছে হাত পাততে পারবা না কথা কানতে কি ঠিক না বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ বাদশা আল্লাহ ইস ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকে বাদশা আমাদের দেশের মেম্বার 200 বিজিএফ কার্ড ভাগ করতে যাই নামাজ পড়ে না 15 দিন আপনার এই এলাকার মেম্বার না আমাকে ওই দিকের মেম্বার এই এলাকার মেম্বার হচ্ছে চাই নামাজ ছাড়েই না দিনের বেলা তাহাজ্জুদ পড়ে বাদশা শাহজাহান ফজরের নামাজ পড়া ইশরাক চার্জ না পড়ে যায় নামাজ থেকে বের হয় না বসে রয়েছে মসজিদে ইশরাকের নামাজ পড়ে লম্বাটা মোনাজাত দেয় এই মোনাজাতে বসে কাঁদতেছে ওনার গার্ড যে বডিগার্ড সে গেটে দাঁড়ানো রাজার বডিগার্ডও তো সেই রকম আল্লাহ ফকির গেছে রাজার অফিসে মানে রাজার বাড়ি রাজা বাচ্চা বাড়ি আছে আমার কিছু দেন বাসাতে বলছে বাচ্চা মসজিদে ওই ফকির এসে দেয় বাচ্চা মানে মসজিদের দুয়ারে এরকম খুব সাজানো গুছানো তাগড়া এক জোয়ান মনে করছে এই যেই বুঝি হবে বাচ্চা ওই দারোয়ান কয় বাচ্চা আমার কিছু পয়সা দেয় দারোয়ান কয় বেটা তুই যদি শোনে বাচ্চা তাহলে আমার চাকরি ছুটি দেবে তুই আমার বাচ্চা কবে আমি আরো দারোয়ান ওই দেখ বাচ্চা মসজিদের ভিতরে যা ওখানে যে কিছু চাইয়ে মসজিদে ঢুকিও পুরো মসজিদ ঘুরে কোনো জায়গায় বাচ্চা খুঁজে পাইনি
বাচ্চা হবে মুকুটওয়ালা, বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোটওয়ালা, বাচ্চা হবে সেরকম হাট্টা কাট্টা। মসজিদের মধ্যে এক দরবেশ পাগড়ি মাথায় দিয়ে বসে ব্যাগটা কাঁদতেছে। এই দেখিয়া ও বেরে চলে এসে বেরোয় চলে যাচ্ছে, আর এক দরজায় দিয়ে বার হয়েছে। ওই দারোয়ান যে দরজা, ও দরজায় দিলাম। দারোয়ান কয়েক গার্ড বলতে, কি দিলে তো একটু দেখা গেলি না, তুই কথাই কবি। মসজিদের মধ্যে বাচ্চা ধোকাবাজ কোথাকার এক ফকির বসে কাঁদতেছে, আমার সে বেকায়দা, তার কাছে আমার বিজ্ঞপ্তি হয়েছে। আরে বলে, তুই জীবনে কি বাচ্চারা দেখেছিস? না দেখিনি। ওই যে বাচ্চা, তুই আবার যা, খালি এতে চলে যাবি কে? এবার ওই কথা শুনে আবার হাত পাততে গেছে, আগের থেকে হাত পাতা হয়েছে। দাঁড়ে যে দেয় যে বাচ্চা কাঁদতেছে, মোনাজাত করতেছে, তাড়াতাড়ি হাতটা গোটাইয়া বেরোয় চলে যাচ্ছে। আবার ও দারোয়ান কি দিল দেখাবি না? চুপ কর, কথা হবে না তোর সাথে, ধোকাবাজ কোথাকার। বাচ্চা তাড়াতাড়ি মোনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে কয়, ফকির তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে আপনার সাথে কথা হবে না। না, একটু কয়ে যা, তুই আমার কাছে চাইলি, আমি বাদশা, আমি যদি তোর কিছু না দেই কিয়ামতে আমার নামে অভিযোগ করবি। কত বড় আল্লাহওয়ালা বাদশা, তার কথাই কাজে মিল আছে, কথা কোন ঠিক না? আমাকে বাংলাদেশে বিভিন্ন জায়গা সাইনবোর্ড টানানো আছে, ফকির মুক্ত মধুখালী, আছে নাকি? এদিক আছে, এদিক থাকে থাও, ওই পাশে বাগেরহাটের এক থানার নাম আছে ফকিরহাট। এই ফকিরহাট স্ট্যান্ডে আমি ওই দিক যাতায়াতের পথে ওখানে যাওয়ার সময় চা খেয়ে যাই, আসার সময় চা খেয়েছি রাতে 1টা-2টার সময়। ওই ফকিরহাট স্ট্যান্ডে সাইনবোর্ড একখান টানানো, ফকির মুক্ত ফকিরহাট। আমি ওই সাইনবোর্ডের নিচে যে চার দোকান, ওই জায়গা গাড়িতে নামছি। আর ফকিররা তো সবার কাছে চায় না, ভালো ভালো গাড়িতে কেডা নামে, ওর কাছে একটু বেশি চায়। আমার ভালো গাড়ি দিয়ে হয়ে দৌড়ে গেছে, হুজুর আমার কিছু দেন। আমি ওনার দিক তাকাই, ওই সাইনবোর্ডের দিক নজর পড়ছে, আর পড়িয়ে ফেলাইছি। আমি তুমি কি সাইনবোর্ড পড়তে পারো? হয়তো পারি, এদিকে দেখ কি না, ফকির মুক্ত ফকিরহাট। ফকিরহাট তোর বাড়ি কোন জায়গা? আমার তো ফকিরহাট। তো যে ফকির মুক্ত ফকিরহাট, তো তুই আর কয়েক চুকার পয়সা চাতে পারবি না, তাহলে সাইনবোর্ডের বেশ যেতে যে লেখছে সে গড়িয়ে বেড়াবি। আমার অভাব আছে, টাকা দেন। ফকির মুক্ত ফকিরহাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়? মধুমুক্ত মধুখালী লেখলি কি মধুমুক্ত হয়ে যায়? ডিজিটাল বাংলাদেশ মুক্ত করি কি ডিজিটাল হয়ে যায়? ডিজিটাল বানাইয়া ডিজিটাল কইতে হয়, কথা ঠিক না? খালি রাস্তার নাম ডিজিটাল না, শুধু যোগাযোগ ব্যবস্থার নাম ডিজিটাল না, সমাজকে গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, ফেন্সিডিল মুক্ত, হিরোইন মুক্ত, পার্কে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে তাই মুক্ত করো। জন্মের ঠিক ঠিক না? খালি রাস্তার নাম ডিজিটাল না, ডিজিটাল হইতে হলে 1 নম্বরে লাগবে ডিজিটাল মানুষ, কথা বলেন? আমার প্রধানমন্ত্রী অনেস্ট অনম্যান, ফ্রেশ পরিচ্ছন্ন পবিত্র ভালো মানুষ, চাইতেছে দেশকে ডিজিটাল বানাবে। কারে দিয়ে বানাবে? যার কাছে দেশে মুরগি বাগড়া আলি আগের থেকে না জানি, পরে দেশে সে বনবিলে, সে শিয়েল গরবা মিরো সাগজিরো মুশরা দরবা কুনাত ইটুনি আর কানে দৌলত মুলকের আবিরা কুনাত। ওই যে পদ্মার ঘাট, আমাকে মার ঘাটে আর ব্যাগ পাবে না, অবশ্য ব্রিজ হয়ে গেছে। আরিচার ঘাটে তো এখন আছে, ইলিশ কাটি কাটিয়ে সুন্দর করে ভাজি ভাজি তুই দেয় না, দেখলে গিরা নেই, পেট ভরে যায় অর্ধেক। ওই জায়গা হোটেলের মালিক প্লেট ভরা ইলিশ, প্লেট ভরা পাঙ্গাস, প্লেট ভরা রিঠে মাছ, আইড় মাছ সুন্দর করে ভাজা, বস্তা ভরা আটা, বস্তা ভরা চাউল, ভাত রান্না করা রয়েছে। সারা দিন একা একাই পরিবেশন করতে করতে ওর তো একটু জরুরত আছে, জরুরতে যাবে, পাহারায় কারে দিয়ে যাবে। দেখে যে কুত্তো একটা বই আইসে সামনে বসা, এবার সে বিড়াল একটা আইসে, বড় বড় দুটো ইঁদুর, তোকে 3 জনের দায়িত্ব দিয়ে যাচ্ছে। উত্তরের দায়িত্ব দিয়েছে তুই গোসের ডিশের দিক খেয়াল রাখিস, বিড়ালটার দেশে তুমি মাছগুলো লক্ষ্য রেখো, ইঁদুর রেখেছে তুই আটা চালির বস্তার দিক খেয়াল রাখিস। উনি পায়খানা করে এসে দিয়েছে, ওরা খেয়াল রাখছে। এক পিসাব ঘোড়ায় বসা, ঘোড়ার পিঠে যাচ্ছে। খাদেম একটা, খাদেম সে স্বাভাবিকভাবে পীরকে চাইতে হুজুরকে চাইতে হুজুরকে খাদেমরা মাথায় নিয়ে বেশি। হুজুররা তো পরিশ্রম করে খাতি পারে না, শুই মই থায়, খাদেমকে খাটনি বিটনি নেই, ওরা কায়দা মতো কামুটা সেটা। এখন এই পিসাবের খাদেম ওরে ঘোড়ায় উঠলি, ঘোড়ায় এটি পারে না, পিসাব ঘোড়ায় আর ওই
পিসাবের ব্যাগ বক্স ঘোরার পর আর ওই খাদেম রে নিচে কইছে তুই পিছন দিয়ে আয়, এই আমি তো ঘোড়ায় পাশা, কিছু করলি দেখিস, পিছন দিয়ে দেখিস, কিছু করলি দেখিস। তো ওই দেখতে 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 গেছে, যাইয়া এক মঞ্জিলি যাইয়া আসরের রক্ত হইছে, নামাজ পড়বে বলে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ নাই, রুমাইল নাই, লাঠি নাই, তসবি নাই। খাদেমের কয় তোরে কি কইছি, তোরে কালাম যে পিছন দিতে যেগুলো দেখবি। খাদের আমি দেখছি তো, ওই রাস্তার ওই ধারে ব্যাগ পড়ছে আমি দেখিয়েছি, ওই জায়গায় তসবি পড়ছে আমি দেখছি, ওই জায়গায় লাঠি পড়ছে আমি দেখছি। আরে খবিস দেখছি দেখতে কইছি মানে কি, তা পড়ি থাকবে তাই দেখবি, তো তোর দেখায় কি হলো? কথা আপনি কি কইছেন যে যা পড়বে তাই খুঁটি নিয়ে আসবি? কে আইসা বুদ্ধিমান খাদে। এখন আবার হয়ে গেছে, পীর সাহেব এবার কয় যে দাঁত ফেলাই দেবানি, কথা বুঝিস না, যা পড়বে তাই খুঁটে ব্যাগে তুমি। এবার ফিরে যাই আর এক মঞ্জিলে, যে মাগরিবের নামাজের সময় দেয় যে ব্যাগ ভরা, ঘোড়ার গোবরে ভরা। এটি আসছি হয়তো যা পড়ছে তাই ঘুরছে। প্রধানমন্ত্রী বুঝাই দেয় এইভাবে ব্রিজ করো, সেভাবে করে না। প্রধানমন্ত্রী বুঝাই দেয় এইভাবে রাস্তা কর। এই দেশের যে রাস্তা যেভাবে বলে দিয়েছে, যার কাছে জিম্মাদারি দিয়েছে, সে খালি দেখছে, সে খালি দেখছে, আসলে কাজের কিছু হয় নাই। কথা কন, রাস্তা বানাই মাথায় তো ওই মাথায় জাতি জাতি, রাস্তার টিউমার, রাস্তার বিস্ফোড়া, রাস্তার খাইজনি, চুলকনি, দাঁত পাঁচরা হয়ে দরঘর হয়ে গেছে, গাড়ির জায়গা, গাড়ির স্যাসিস ভেঙে পড়ে যায়। রাস্তার পরিস্থিতি এমন, একটু বৃষ্টি নামলে পরে চাষ দেওয়া লাগে না, খালি কুষ্টা বেশি বুনে দিলি হয়ে যাবে। ডিজিটাল, ডিজিটাল মন্ত্রীদেরকে ডিজিটাল বানাতে হবে আগে। কথা কন, এমপিদেরকে ডিজিটাল বানাইতে হবে আগে। আর কেউ ডিজিটাল হইতে পারবে না কোন তার মাধ্যমে। এদেরকে ডিজিটাল বানানোর জন্য আইএমএ এমএ পাস করাইলে হবে না, কারণ এগুলো পাস করে আইসে ডিজিটাল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? একটা কোর্স লুকাইতে হবে, সেটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম। একটা কোর্স করাইতে হবে, একটা সিলেবাস পড়াইতে হবে, সেই সিলেবাসটার নাম হলো জালিকাল কিতাব। একটু বলেন কি, আরবি বলেন কি? জালিকাল কিতাব। ওই কিতাবের কোর্স করাইতে হবে, সেটার নাম হলো কুরআন। নাম কি? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। ওই কিতাবের কোর্স, কুরআনের কোর্স করাইলে এমপি ভালো হয়, মন্ত্রী ভালো হয়। আমার ধর্মমন্ত্রী মক্কায় যাইয়া ধমক দিয়ে বসাইছে ওই চুপ থাকাওয়ালারে। কেন? উনি গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ পড়েছে, ওনার মধ্যে কোরআন আছে। বন্ধুরে, কোরআন থাকার কারণে উনিও শিরক বিদআতকে ধমক দিয়ে তাড়াই দিয়েছে। এই কোরআনের সবক যদি এমপির মধ্যে থাকে, তাহলে সেটা আমি ডিজিটাল, মন্ত্রীর মধ্যে থাকে সেটা হবে ডিজিটাল। তবে কোরআন থাকলেই হবে না। পদ্মা সেতু উদ্বোধনের সময় তো একজন ভরসা করেছে, সে কি কোরআনের ভিতরে পড়ছে না 31 নম্বর বাড়াইতে পড়ছে? আল্লাহ জানে কত বড় দুঃসাহস। আবার তর্জমাও করে, সূরা আর রহমানের তর্জমাও করে। পড়ছিস, পড়িয়ে টড়িয়ে কোনো মতে বোরকা পরিয়ে শহরে জায়গায় যা পড়েছিস, আমাকে এই মক্তবের পোলা পান্ডা তোর দাঁত ভরে মুখ ভরে হাসছে, হাসছে না? বিটিরাও তো কোরআন শরীফ ভালো রে পড়তে পারে না। বিটিরাও অনেকে শুনিয়ে এ কি আনলো, এ কি আনলো, ওই সে গুড়ার কথা এবার দেখা সারা শেষ করে দিচ্ছে। কোরআন রে কোরআনের মতো পয়লা ভিতরে রাখো, কোরআন রে কোরআনের মতো বইজা ভিতরে রাখো। আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি ধ্বংস হবেই হবে, অনিবার্য। যারা কোরআন পড়ে কিন্তু কোরআন রে ঘাটে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের মধ্যে ডুবাইয়া ওই মাসালা বের করে আমল করে আমলে আনে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে এভাবে আপনি ভিতরে সেট করতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশ কেন একটা গ্রামকে আপনি ডিজিটাল বানাইতে পারবেন না। মেম্বারের হাতে আইছে করোনার ডিম, করোনার সময় ডিম টিম আইছিল না অনেকটা, কম্বল খেতাবালি বহুত আইছে। মেম্বারের ডিম ভাগ করতে যায়, তার মরা বাপের নামেও 10টা রাখছে। দেশের মানুষ ডিম পায় না, শ্বশুর বাড়ি পাঠাইছে ডিম, মানে বিটাগিরি দেখাইছে। দেখেন আম্মা, আম্মা দেখেন মেম্বার জামাই হলে কি হয়, এক ইউনিয়নের ডিম আর এক ইউনিয়নে যাইয়া বাচ্চা ফুটো। আপনার জামাই বিটা মানুষ কতগুলো ডিম পাইনি নিয়েছে, দেখেন বিটাগিরি দেখাতে গেছে। খবিস ডিম কোন জায়গায় দিয়ে বাইর হয়
সেই জায়গায় তেল মাহাইরাইস বাংলার কলাম না, ছোট্ট একটু ভদ্রতার সাথে মেম্বার ডিজিটাল বানাইতে হবে, চেয়ারম্যান ডিজিটাল বানাইতে হবে। আমি বলি নাই, বিশ্ব নবী বলেছেন ইদা কানা উমারাকুম কিয়ারাকুম, ইদা কানা উমারাকুম কিয়ারাকুম ওয়া আগনিজাকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ওয়া জাহরুল আরদ খায়রুম মিন বাতনিহা। আমার নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, ওরে সংসদের সমস্ত ভণ্ডদের আড্ডায় ভরা। আমাদের এই সংসদ না, শুধু যে সংসদে যায় এ দল ও দল সে দল, শুধু আওয়ামী লীগের দোষ দিও না বন্ধু। এ পর্যন্ত ভালো একটা সংসদ সদস্য টিম দেখতে পারলাম না। মাঝে কিছুদিন মৌলবীরা ঢুকছিল, মৌলবীকে ঢুকাইয়া তাবিজ দিয়ে জবান বন্ধ করে তুইছে। একটা মৌলবী সংসদে যাইয়া নামাজের বিলের দাবি করতে পারলো না, পর্দার বিলের দাবি করতে পারলো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাবিজ দেয়া সাপে কাজ সাইডে বসাইতেছে। একদিন সাইদি সাহেব বলছেন সংসদে নামাজের বিল পাশ করলে ভালো হয়, ওই পর্যন্ত শেষ। হ্যাঁ বা না কেউ করলো না। আমাকে মৌলবীরা, আমির সাহেব এমপি, মুফতি শহীদুল ইসলাম সাহেব এমপি, এত বস্তা করে ভোট দিয়ে বিএনপির সংসদে নিয়ে তোমরা একসাথে গেলিয়া কেন? এই কয় মৌলবী মিলে নামাজের বিলটা পাশ করে আসতে পারলেন? নামাজের বিল পাশ হইলে আপনারা বেজার না খুশি? নামাজের বিল পাশ হলে খুশি না? যে নামাজ না পড়ে সেও খুশি, কথা বল, সেও প্রশংসা করবে, থ্যাংক ইউ সরকার, তোমার মতো সরকার হয় না। আমি নামাজ না পড়লেও বিল পাস করছো, আয়োজক কাইলো এই স্বাভাবিকভাবে সুযোগ পাইছি বিদায় পড়ি না। আর যদি সরকারি পুলিশের লাঠির ধুলাই ফাঁসায় পড়ে, নামাজ না পড়ে উপরে নেই, কথা বলেন ঠিক কি না? ধরে যদি 3 দিন এক ওয়াক্ত নামাজের জন্য 3 দিন জেলে রাখে, ওরে বাবা 2,88,00,000 বছর পড়বো, সিদ্ধু কবে? আর এই নগদে 3 দিন জেল, আর এরকম খালি খালি জেল কাটা যায় না মামলা ছাড়া। সে নামাজ পড়াই ভালো। এতে কি হবে জানেন? এদিক আমি তো ডিজিটাল শিখেতে আসছি, সরকার আমাকে মৌলবীকে তো নেবে না, কি করবো, কিরা শিখবে কত? আরে ওয়াজ তারা শোনেন, আর এক জ্বালা আপনাকে একটু কয়ে তুই। এই যদি নামাজের বিল পাশ হয়, ফজরের নামাজ বাধ্যতামূলক জামাতে পড়িতেই হইবে সাবালেক পুরুষরা, এই অর্ডার যদি দেয়, তাহলে ওই যুবকটাকে রাত 2টা পর্যন্ত ফেসবুকে কুতকুত করতে পারবে? ফেসবুক নিয়ে রাত 2টা পর্যন্ত গাঁজা এবা খাইয়ে যে 2টার সময় যে শোবে, ও কি ফজরে উঠতে পারবে? ওরে গাঁজা খাওয়ার দোষে না, এবা খাওয়ার দোষে না, ফেসবুক চালানোর দোষে না, নামাজ পড়ি নাই কেন এই দোষে অন্যাসে বিছানাতে কান ধরে উঠে গিয়ে কয়, দুদু 3 দিন তুমি এতে কাপে বসো, জেলখানায় এতে কাপে বসায় দেবে। পরপর যদি মাসে 2-3 মাসে এইভাবে 3 দিন ওরে খাটে, ও কোন কারণে এই ফজরে উঠতে পারে নাই, ও সে কারণে আপ দেবে না? আমার কারণ হলো, ফজরে উঠতে না পারার কারণ হলো আমি গভীর রাত পর্যন্ত সজাগ রয়েছি, গভীর রাত পর্যন্ত আমি ফেসবুক ইউটিউব করে বেড়াইছি, যার কারণে ফজরের নামাজ মাইর হয়ে গেছে, আর তার কারণে জেল কাটলাম। কাজে কাজে আমি টাইম মতো ঘুমাবো, ঈশার নামাজ পড়ি আমি শুয়ে পড়বো, শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়তে পারবো, আমার জেল কাটা লাগবে না। স্বাস্থ্য ভালো হবে, চেহারা ভালো হবে, স্বভাব ভালো হবে, আখলাক ভালো হবে, সমাজ ভালো হবে, দেশটা হবে তখনই ডিজিটাল। এছাড়া বিকল্প নাই। ঠিক কই নেই? বিকল্প আছে? অনাসে ঠিক হয়ে যাবে। চোর চুরি করার কারণে জেল খাটতেছে তা না, সে রাত 2টা পর্যন্ত চুরি এনে নাইয়ে দিয়ে গার মাটি মুটি সাফ সুতরা করে দিতে চোর, ও কি বেলা 9টার আগে উঠতে পারবে? পুলিশে এসে ওর বিছানাতে উঠে নিয়ে যাবে, ফের এসিস কেন, চল জেলে যেতে হবে, ফজরের নামাজ পড়িস। খালি নামাজের দোষে ধরিয়ে নিয়ে আটকাবে, তাতেই ও চুরি বন্ধ হবে, কারণ আমি এই নামাজ পড়তে পারলাম না কেন, রাত 2টা পর্যন্ত চুরি এনে বেড়াইছে, ওই দরকার নেই। দিনই কিচেন বেছে ঈশার পরে শুয়ে পড়বো, ফজরের নামাজ টাইম মতো পড়বো, জেল খাটবো না। সব ডিজিটাল বানানোর করছেন নাম আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলকে হেদায়েত দেয়, মুত্তাকিনদের হেদায়েত দেয়। আর আয়াতে আছে কয় না, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যেই এই কোরআনের সংবিধান মেনে চলে, তাকেই এই কোরআনের সঠিক পথ দেখায়, কথা বলতে কি ঠিক না? হিন্দু কলেমা পড়ে মুসলমান হয় কোরআনের পথে ভালোবেসে। আমার সাথে এক নবমুসলিম হিন্দু ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল, সে বক্তাও, সাতক্ষীরে বাড়ি, খুলনায় কয়রা একটা মাহফিলে আইছি, ওর ইতিহাস কারগুজারি আমার শুনাইল। তো কইতেছে, হুজুর যে যে কারণে মুসলমান হয়েছি
তার ভিতরে 1 নম্বর কারণ হলো, আমার ইসলামের ভালো লাগার 1 নম্বর কারণ হলো, আমি সচক্ষে দেখেছি আমার ঠাকুরমা কয়, হিন্দুরা দাদিরা কি কয় ঠাকুরমা, দাদারা কয় ঠাকুরবা, তার সংক্ষেপে কয় থামবো, সন্ধি করে কয় থামবো। আমার ঠাকুরমা আর আমার ঠাকুরবা দুইজন রে আমার বাবা, দুইজন মারা যাওয়ার পরে আমার বাবা নিজে হাতে, আমার বাবা ওনাদের বড় ছেলে, আমার বাবা নিজে হাতে মুখে আগুন দিয়েছে। যখন আগুনের মধ্যে পোড়াইছে তখন মাথাটা পড়ে না, আমার বাবা নিজে হাতে তার বাবার মাথায় বড় বাড়ি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হাত পাওকে আমার বাবা নিজে হাতে মুসরাইয়া উল্টো পথে ভাঙছে। পক্ষান্তরে দেখি মুসলমানদের কেউ মারা গেলে ছেলেমেয়েরা তো কাঁদে, আর চতুর্দিক দিয়ে কোরআন শরীফ পড়ে, কি সুন্দর গোসল করাইয়া সাদা কাপড়ে যত্ন সহকারে রাইখা আতর গোলাপ দিয়ে জানাজার নামাজ কি সুন্দর পড়াইয়া সুন্দর একটা খবর খুঁজে যত্ন সহকারে তার মধ্যে রেখে এরপরে তারা আসে। আমাকে এটাই খুব ক্রিয়া করছে যে আমি ওই ধর্মেই যাব যে ধর্মে গেলে মরার পরে আমি যত্ন সহকারে কবরে যেতে পারি। আমি ওই ধর্মটারে পছন্দ করলাম যে ধর্মে গেলে বাপের মুখে আগুন দেয়া লাগে না, মায়ের মুখে আগুন দেয়া লাগে না। এতদিন আব্বা মাকে ভগবানের চাইতে শ্রদ্ধা করছি, গুরুজন বলে মানছি, আর মরার পরে সেই আব্বা মারা আমি এইভাবে নিজে হাতে পোড়াবো? এটা আমাদের ধর্মের ভিতরে অবিবেচনা আচরণ, আমার এটা পছন্দ হয় না। 2 নম্বর আর একটা কথা আমার খুব হিট করছে, সেটা হলো যেই গরুর গোস্ত খাইলা, গরু জাত আমাকে মা, গাভী আমাদের মা, গাভী মা, মায়ের দুধ খায়, সেই মার গোস্ত খায় কি রে? তাহলে মার তো দুধ খাও বলে গোস্ত খাও না, আইডিয়ে তো তাহলে তোমাকে বাপ, আব্বার দুধ তো খাও না, তাহলে তার 2 কেজি খাও। এতে আমার পেছে। 3 নম্বর, যেই মার দুধ খাই বলে তার গোস্ত খালাম না, সেই মার চামড়া দিয়ে জুতো বানায় পাই নেই। কথা কন? হিন্দুরা গরুর চামড়া জুতো পরে না, সেই মার দুধ খাইলে, দুধ খাও বলে তার গোস্ত খাইলে না, আর মার চামড়া দিয়ে জুতো বানাইলে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না। গজল গায় না? গায়ের চামড়া খুলে মার পাপোশ বানাই দিল, ঋণ শোধ হয় না। আর সেই মার চামড়া দিয়ে তোর পার জুতো বানায়, এটা আমার পছন্দ হয়নি। লাস্টে যে বাড়িতে বেরোয় আসলাম যে অ্যাক্সিডেন্টে, সেইটি হলো ভোরবেলা আমাকে, আমার বাবার দোতলা বিল্ডিং, আমি দোতলায় শোয়া, জালনার ফাঁক দিয়ে দেখি আমার মায়ের প্রতিদিনের ফজরবাদের আমল। ওর মা ফজরবাদ যে আমল করে, হিন্দু তো, এইটা দেখি। তা আজকে দেখতেছি গাভীতে সোনাইছে, এই বালতি ভরে সে সোনা ধরে নিয়েছে, ওর মধ্যে গোবর গুলাইছে পানি আর একটু দিয়ে, এই গোবর চটকা দেশে সব জায়গায়, এতে বলে বাড়ি পাক হয়। এই পাক করতে করতে তুলসী গাছের গোড়ায়ও দেশে, যখন তুলসী গাছের গোড়ায় দিয়ে মা ফিরে যায়, তখন আমাদের বাড়ির পুত্রটা তার গায়ে চুলতি আর বাকি নাই, খাইজমি চুল করি দায় দুইয়ে কি গাদর গাদর উঠতেছে, ও যাইয়া তুলসী গাছের গা বড়ে বগলুস করে স্প্রে করে দিছে মাথা বড়ে। আমার মা এই নিয়ামত কোনোদিন পায় না, আজকে এটা দেখেই দোলই যাইয়া কাঁসার প্লেট একটা তুলসী গাছের তলে দিয়ে আর এক বদনা পানি উপরে দিয়ে ওই তুলসী গাছের গায়ে যে কুত্তর পেশাব তাই সুন্দর করে ডুলে ডুলে ধুইয়ে কাঁসার প্লেটে আইনিয়ে এরপরে সুন্দর করে ওটাকে পরিচর্যা করে ওরে রাখছে একটা পাত্রে। কিছুক্ষণ পর নিজে লয়ে গেছে, খাসা খুচো ময়লা টেলা তলে চলে গেছে। ছোট্ট একটু পিতলে কাপ আছে, সেই কাপে করে ওই পানি ভাগ করে করে সবাইকে খাওয়াচ্ছে। ভগবানের পেশাব ধরতে পারছে, সবাই খা। লাস্টে আমার দ্বারা নিয়েছে, মা এই যে বাবা তুই একটু খা, এটা তো সচরাচর খাওয়া যায় না, বহুত কষ্ট করে ধরছি, কপালে আছে তাই পাইছি, ভগবান বুঝিতে রাখছে। আমি বললাম, মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তাই ভগবানের পেশাবও তেমন, তুমি খেয়ে বেড়াও। আমি ওই ভগবানের ধারদারি না। যে ভগবান পেশাব করে সে ভগবান ভগবান হতে পারে না, যে ভগবান পেশাব করে না সেই আমার রব আল্লাহ। ঠিক না? রবকে জোর হলো না, কে পেশাব করে, পায়খানা করে, ছেলে মেয়ে জন্ম দেয়, বিয়ে শাদী করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারে কইয়ে মা হাসরের মাঠে দেখা হবে,
তোমার জন্য দোয়া করবো, তুমিও যেন এই পথে চলে এসো। যদি না আসো তাহলে সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। দেখো তুমি কোন দিক যাও আর আমি কোন দিক যাই। তোমার সামনে পড়ে গেলাম, তুমি মা আমার বিপক্ষে, তুমি সাক্ষী থেকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে সাক্ষী বলে চলে এসে মুসলমান হয়েছি, নির্যাতনের শেষ নাই। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইমানের পর টিকিয়ে রাখছে।